জীবনে যা করতে চাও অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। ভালো থাকতে যে আমাকে ছেড়ে চলে গেছে, আমি তার খবর রেখে কি করব? শৈশবটাই ভালো ছিল। কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম। আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর পানি আসে না। তুমি ভেতর থেকে ভেঙে পড়ছো, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিলাম, সেও এখন আমার কষ্টের কারণ হয়ে যাচ্ছে। সম্পর্কের মায়ার টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না। যখন মানুষ অশিক্ষিত ছিল, তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত, তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুক্ষণ থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক, কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষতবিক্ষত হয়, কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয়ের ক্ষতবিক্ষত হয়। দেহের ক্ষত মুছে গেলেও হৃদয়ের ক্ষত রয়ে যায়। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজের কাছে সংকল্প করেছি, আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি, পেছনে এক ভদ্রলোক একটা পৈশাচিক হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু ইতস্তত হয়ে পাশ ফিরতেই যাচ্ছিলাম। উনি আমাকে ডেকে বললেন, জানেন ভাই আমি কেন হাসছি? স্বভাবতই বললাম, আমি কিভাবে জানবো ভাই? ওই দেখছেন না ক্যাশ কাউন্টারে মেয়েটা, উনি আমার এক্স গার্লফ্রেন্ড। আমি বললাম, তাহলে তো কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো দেখে খুশি। সে বলে, আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে চলে গেছিল। বছরখানেক আগে পরে শুনি এইখানে চাকরি নিয়েছে। তারপর থেকে প্রতি মাসে ওর কাছে এসেই আমার বউয়ের নামে অ্যাকাউন্টের টাকা জমা দিয়ে যায় বলে আবারও সেই হাসি হাসলো। বাড়ি গাড়ি ভাঙলে বীমা করা যায়, মন ভাঙলে করা যায় না। বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায়, চোখের জল পড়লে তা করা যায় না। বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায়, অহংকারের গর্জনে পালানো যায় না। কাটা বিঁধলে বের করা যায়, কথা বিঁধলে বের করা যায় না। শরীরের কষ্টে ঔষধ নেওয়া যায়, মনের কষ্টে আপন মানুষকে লাগে। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবা না। তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু প্রতি উত্তর করার জন্য। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। রাগী মেয়েদের বিয়ে করলে তারা স্বামীকে একটা জিনিস দেয় না, আর তা হলো তারা তাদের ভালোবাসা, চাওয়া, ইচ্ছেগুলো সহজে প্রকাশ করতে চায় না। তারা মনে করে বিপরীত মানুষটা তাকে বুঝবে, যা বেশিরভাগ সময়েই হয় না। তবে মনে রাখবেন, রাগী মেয়েরাই স্বামীকে সব থেকে বেশি ভালোবাসে। যতদিন তারা রাগ দেখাবে, বুঝবেন ভালোবাসা আছে। এদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। বুয়েট পাস এমন একজনকে চিনি,
যার বিবাহিত জীবনের 13টা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তারা জীবনের সফলতা আছে কিন্তু পূর্ণতা নেই। ব্যাংকের এজিএম এমন একজনকে চিনি যার বউ 2টা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনের সফলতা পূর্ণতা সবই ছিল, কিন্তু ভালোবাসাটা কপালে জোটেনি। MBA পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্য চলে যান দেশের বাহিরে। তারপর বিবাহের প্রস্তাব দেন 14 বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরি মানেই কি সব কিছু? প্রেম করে পালিয়ে বিয়ে করা একটা মেয়ের গল্প জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিল। ভালোবাসার জন্যই ঘর ছেড়েছিল, সফলতা আসেনি কখনো। দেশ সারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েটার গল্পটা জানি, শুধু গায়ের রংটা কালো বলে প্রেমিকার বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডটা গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না। কেরিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সবার থেকে, কিন্তু স্বামী সংসার নেই। চাকরি না পাওয়া তরুণের গল্প করুন। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারেনি। চাকরিটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেল। সফলতা মানেই সুখ, বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা। আসলেই জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কজনকে? জীবনের সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে কজন? সুখী দেখেছিলাম আমাদের এলাকার নসু পাগলাকে। সে একবেলা পেট ভরে গিয়ে কি হাসিটাই না হেসেছিল। শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে, তার চেয়ে সুখী আর কেউ নেই। আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনোই আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না। একটু সুখের জন্য অন্য কিছুর দরকার নেই। চলুন আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি। হিংসা, লোক, স্বার্থপরতা ত্যাগ করি। সৃষ্টিকর্তার তরে নিজেকে সব দেই আর কাউকে না ঠকাই। আমাদের জীবন সুখের হবে। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে যত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তব। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচো। পাখিকে নয় তার সুরকে ভালোবাসো, ফুলকে নয় তার সুভাষকে ভালোবাসো, গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক 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 বেশি কঠিন। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, শিল্পী, অভিনেতা, এইসব কিছুই ফ্যাক্টর নয়। আসলে শুধু এটা দেখা জরুরি, তুমি কাকে বিয়ে করেছো, মানুষকে নাকি অমানুষকে। নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে জটিল এবং সুন্দরতম একটি ক্ষমতা। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে। ধাক্কা যত খাবে ততই শিখবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটা শিখাবে না। এই জন্যেই বাস্তব অভিজ্ঞতার দামটা বেশি। বয়সটা যেমনই হোক, হতে পারে কম বেশি, সম্মানটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, গুরুত্বপূর্ণটা বহন করে। সম্মান না দিতে জানলে ফিরে পাওয়ার আশা করাটা বোকামি। আমরা একটা প্রচণ্ড খারাপ অভ্যাস আছে, আমি চাই আমি যাকে মূল্য দেব সেও যেন আমাকে ঠিক সমানভাবেই মূল্য দেয়।
আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন নেই, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। দুর্দিনে দুঃসময়েও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায়, তাকে কখনো হারাতে দেবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো যেন আফসোস করতে পারে, এমন অবস্থান পর্যন্ত নিজেকে নিয়ে যান। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগীদার কেউ হতে চায় না। যারা মন থেকে কাজ করে এবং কাজটিকে ভালোবেসে করে ও ইচ্ছা শক্তি প্রবল, রব তাদের সাহায্য করে। কপালে দুঃখ লেখা আছে, তাই তো জোর করেও সুখের কাছে পৌঁছাতে পারি না। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। সৌন্দর্য মুখে নয়, বরং হৃদয় এবং আত্মার আলোতে প্রকাশিত হয়। শরীরের তো পাপ পুণ্য নেই, সব কিছুই মনের। যা হারিয়েছ তার জন্য আফসোস করো না, ওটা তোমার জন্য না। যদি তোমারই থাকতো, তবে তোমার কাছ থেকে তা পালানোর সাধ্য ছিল না। সেই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রী